বান্দার দম দৌলত টাকা পয়সার ভিতরে যখন ঘাটতি দিয়া দেয়, ফায়াকুলু রব্বি আহানান, এইবার বান্দা বলে আল্লাহ আমাকে আমার ভাইকে চোখে দেখে নাই, আমার বন্ধুকে দেখে নাই, আল্লাহ আমাকে চোখে দেখলো, আমাকে বড় মুসিবতের ভিতরে ফেলায়া দিল। তার মানে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না। আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাতে চায়, বান্দা ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে বান্দা আমি আল্লাহর ভালোবাসা প্রমাণ হয় না। যদি প্রমাণ হইতো তাহলে পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর বেশি ভালোবাসার অধিকারী ছিল কারুন। ওই কারুনের সম্পদের অভাব নাই। আল্লাহ যদি ভালোবেসে সম্পদ দান করে তাহলে কারুন যে আল্লাহর সাথে অহংকার করেছে, আল্লাহ তাআলার সাথে বেঈমানি করতেছে, ওই কারুনকে আল্লাহ কেমনে এত সম্পদ দান করলো? যেই ফেরাউন নিজে আল্লাহ দাবি করে, ওই ফেরাউনকে আল্লাহ কিভাবে সম্পদ দান করলো? এই জমিনের ভিতরে কত গোলাম ঠিক মতো নামাজ আদায় করে না, কোনোদিন মসজিদের বারান্দায় যায় না, সে কিভাবে এত বাড়ি গাড়ির মালিক হয়ে যায়? তার মানে কি তাকে দন্দৌলত আল্লাহ কি ভালোবেসে দিয়েছে নাকি? তার মানে হইল ওই বান্দাটাকে আল্লাহ তাআলা আরো বড় পরীক্ষার ভিতরে ফেলাইয়া দিছে। আর যেই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা দান করে নাই, ওই বান্দাটাকে আল্লাহ এত বড় পরীক্ষার ভিতরে ফেলান নাই। আল্লাহ তাআলা এই আয়াতে বান্দার অহংকারের কথা উল্লেখ করেছেন। ওই বান্দা অহংকার নিয়ে বলে আমার মালিক আমাকে এই সম্মানের চেয়ার দান করেছে। এই অহংকার করে করে বান্দাটা বড় 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 নিজেকে বড় দাবি করে। কিন্তু আজকে আল্লাহ